আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নবী রাসূলদের অনুসরণ করতে বলেছেন। তিনি বলেছেন যে নবী রাসূলরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। সূরা আল আনআম কোরআন কারীমের 6 নম্বর সূরা, এই সূরাটির 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ। কোরআন কারীমে 18 জন নবীর নাম নিয়ে উল্লেখ করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই রুকুতে বিশেষ করে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। এই নবীগুলির নাম উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, যারাই আছে নবী রাসূল সবাইকে আল্লাহ তাআলা নিজে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ফাবি হুদাহুম মুকতাদি, তোমরা তাদের অনুসরণ করো, তোমরা হেদায়েতের উপরে চলবে। অর্থাৎ ওই সময় যে নবী রাসূলগণ ছিলেন, যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করেছিলেন তারা হেদায়েতের উপরে, নূহ আলাইহিস সালামের অনুসরণ যারা করেছিলেন তারা ওই জামানায় হেদায়েতের উপরে, বর্তমানে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করবে তারাই হেদায়েতের উপরে চলবে। সুতরাং আমাদেরকে নবী রাসূলদের কথা জানতে হবে, মানতে হবে। শুধু তাই না, নবী রাসূলদের কথা আলোচনা করার জন্য মহান রব যিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের কোরআন কারীমে 176 নম্বর আয়াত সূরা আনআমের আরাফ, কোরআন কারীমের 7 নম্বর সূরা আরাফের 176 নম্বর আয়াতে বলছেন, ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই নবীদের কথা আপনি বয়ান করে দিন, আলোচনা করুন, তবেই আপনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। সুতরাং নবীদের কথা আমরা আলোচনা করব, শুনব। কেন শুনব? শুধু কিসসা কাহিনীর উদ্দেশ্যে নয়, শুধু বিনোদনের উদ্দেশ্যে নয়, শুধু মনোরঞ্জনের উদ্দেশ্যে নয়, বরং আমরা এই নবী রাসূলদের কথা শুনব হেদায়েতের জন্য। হেদায়েত যাতে আমরা পেতে পারি, হেদায়েতের অনুসরণ যাতে আমরা করতে পারি, এই জন্যই নবী রাসূলদের কথা আমাদের শুনতে হবে। নবী এবং রাসূল, নবী এবং রাসূল এক জিনিস নাকি আলাদা? ওলামায়ে কেরাম বলছেন নবী এবং রাসূল আলাদা। নবী বলা হয় তাদেরকে যাদের উপরে ওহী নাজিল হয়, কিন্তু তিনি আরেকজন রাসূলের শরীয়তের অনুসরণ করেন। অর্থাৎ নবী তার উপরে ওহী নাজিল হলেও তার উপরে আলাদা কোনো শরীয়ত নাজিল হয় না। যেমন মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম হচ্ছেন রাসূল, হারুন আলাইহিস সালাম নবী। মূসা আলাইহিস সালামের উপরে শরীয়ত নাজিল করা হয়েছে, কিন্তু হারুন আলাইহিস সালামের উপরে শরীয়ত নাজিল হয় নাই। তিনি মূসা আলাইহিস সালামের শরীয়ত এর অনুসরণ করেছেন। তো আমরা দেখতে পাই যে সব রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল নয়। অর্থাৎ যাদের উপরে আল্লাহ তাআলা শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার দায়িত্ব দেন তারা হচ্ছেন রাসূল, আর নবী হচ্ছেন তিনি ওই রাসূলদের শরীয়তকেই অনুসরণ করেন, প্রচার করেন। আমরা এখানে কোরআন কারীমের মধ্যে কোন কোন নবীর কথা আলোচনা করব? আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের নাম কোরআন কারীমে উল্লেখ করেছেন। এক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালিহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত আল ইয়াসা আলাইহিস সালাম, হযরত জুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত
ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী রাসূলদের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সব নবী রাসূলদের জীবনী আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সিহাতে কুল্লিয়া দান করেন, সুস্থতা দান করেন। এই নবী রাসূলদের আলোচনা করার যে ইলম দরকার, আসলে আমার তো এই ইলম নাই, তবে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন, আল্লাহ তাআলা যদি দয়া করেন, তাহলে অবশ্যই এই কঠিন কাজ করা আমার পক্ষে সম্ভব হবে। তাই আপনাদের কাছে খাস করে দোয়াও চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। তো এই নবী রাসূলদের মধ্যে পাঁচজন যারা ছিলেন রাসূল, তাদের সবচাইতে মর্যাদা, পাঁচজন রাসূলের সবচাইতে মর্যাদা। এক নম্বর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম আর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন নবী রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলুল আজমি মিনার রাসূল। এরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদায় উত্তম নবী, পয়গম্বর, আল্লাহর রাসূল। তো আমরা ইনশাআল্লাহ এখানে এই নবী রাসূলদের কথা তো আলোচনা করবই, তারপরেও আমরা আসহাবে কাহাফ, তারপরে মারিয়াম, আসিয়া, তারপরে আরো কিছু ঘটনাও ইনশাআল্লাহ আমাদের সাথে সাথে আলোচনা করব। তো নবী রাসূলদের আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যার আলোচনা আমাদের করতে হবে, আমরা করব, তিনি হচ্ছেন আবুল বাশার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যদি করতে হয়, তাহলে কিন্তু আরেকজন মারদুদের আলোচনা আমাদের করতে হবে, তা হচ্ছে ইবলিস। কারণ ইবলিসকে যদি কেউ না চেনে, তাহলে সে আদমকে চিনবে না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে না। এজন্য আজকে আমরা আদম আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আমরা ইবলিস মানুষের জন্য কি ক্ষতি করেছে, আদমের জন্য কি ক্ষতি করেছে, আমাদের জন্য কি করতে পারে, এর পরের পর্বে আমরা ইবলিসের কথা আলোচনা করব। আজকে আমরা ইনশাআল্লাহ আদম আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমাদের দেশে অনেক কিস্সা কাহিনী আলোচনা করা হয়, এতে কোনো শিক্ষা পাওয়া যায় না। আমরা কোরআন ও হাদিসে যেটুকুন আছে ওইটুকুনের উপরই সন্তুষ্ট থেকে নবী রাসূলদের ঘটনা আমরা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদুল বাশার, মানুষ জাতির যিনি প্রথম ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা প্রথম নিজ হাতে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আদম থেকে যত মানুষ এই দুনিয়ায় এসছে, তাদেরকে কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হয়েছে, মাতা পিতার মিলনের মাধ্যমে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে তিনি সৃষ্টি করেছেন। আরেকজনকেও আল্লাহ তাআলা বাবা ছাড়া সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। তার মধ্যে আমরা দু একটি আয়াত শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা তোমাদের রব যিনি, তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা হইতে সৃষ্টি করেছেন, এরপর তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এরপর তিনি মানুষকে জোড়ায় জোড়ায় পুরুষ এবং নারী হিসেবে তিনি সৃষ্টি করেছেন। অতএব হে মানুষ, তোমরা তোমাদের ওই রব আল্লাহ তাআলাকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা হুজরাত, কোরআনে কারীমের 49তম সূরার 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ,
ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে, এবং ওয়াজআলনাকুম শুউবান, তোমাদেরকে অনেক শাখা প্রশাখা আমি বিভক্ত করেছি, অনেক গোত্রে বিভক্ত করেছি। কেন? যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। কিন্তু আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচাইতে মর্যাদাশীল যে সবচাইতে আল্লাহ তাআলাকে ভয় করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের অনেক গোত্র বংশ এইগুলো থেকে আমি সৃষ্টি করেছি, কিন্তু গোত্র বংশ হলেই হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে। তবেই কিন্তু তোমরা প্রকৃত মানুষ হতে পারবে, তবেই তোমরা আল্লাহ তাআলার একজন বান্দা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে এই জমিনের মধ্যে তিনি সৃষ্টি করেন। তারা অনেক দিন এই জমিনে তারা আল্লাহ তাআলার ইবাদত করছিল, কিন্তু পরে আল্লাহ তাআলা তাদেরকে বাড়াবাড়ির কারণে ধ্বংস করে দেন। এর ফলে আমরা বুঝতে পারলাম কি, আল্লাহ তাআলার জমিনে যারাই নাকি বাড়াবাড়ি করবে, যারাই সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহ তাআলার আদেশকে অমান্য করবে, তারাই কিন্তু বিনাশ হয়ে যাবে, তারাই কিন্তু ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব বলে কিছু থাকবে না। এই জন্য আমরা যারা আছি, আমরা নিজেকে বাড়াবাড়ি না করি, নিজেকে খুব বড় না মনে করি, নিজে অহংকারী না হই, নিজে একেবারে অনেক কিছু ভেবে না বসি। কারণ আল্লাহ তাআলার আমাদেরকে ধ্বংস করতে কি সময় লাগবে? মোটেই সময় লাগবে না। তো এই জিন জাতি আল্লাহ তাআলার নাফরমানি করলো, নাফরমানি করার পরে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করবেন, তিনি তার প্রতিনিধি সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা 30 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি উল্লেখ করছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আর স্মরণ করো যখন তোমার রব বললেন আমি এই দুনিয়ায় প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বলল قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ, বললেন যে قَالُوا أَتَجْعَلُ فِيهَا, বললেন যে আপনি কি এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন যে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, যে জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে বেড়াবে, অথচ আমরাই তো আপনার তাসবিহ করছি, আমরাই তো আপনার গুণকীর্তন করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে একটা কথা আমি না বলে পারলাম না। অনেকেই মনে করে যে ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করেছেন। আল্লাহ তাআলার কি পরামর্শের দরকার হয়? আল্লাহ তাআলার পরামর্শ দরকার হয় না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি পৃথিবীতে আদম অর্থাৎ আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে যাচ্ছি, এ কথা তিনি জানিয়ে দিয়েছেন। অনেকেই আবার এখানেও আপত্তি করেন যে মানুষকে আল্লাহর খলিফা বলা যাবে না। তো এখানে কথা হচ্ছে যে মানুষ এই দুনিয়াটাকে আবাদ করবে, মানুষের পৃথিবীতে আবাদ করবে, এই জন্যই আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে মানুষকে মনে করেছেন। আল্লাহ তাআলা দাউদকেও কিন্তু তার প্রতিনিধি হিসেবে তিনি বর্ণনা করেছেন। কোরআনে কারীমের সূরা সদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, সূরা সদ কোরআনে কারীমের 38তম সূরা, এই সূরাটির 26 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন এখানে? হে দাউদ, আমি অবশ্যই তোমাকে জমিনে আমার প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। সুতরাং মানুষ আল্লাহর প্রতিনিধি, এই কথা ইসলাম বিরোধী কথা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা কি করে জানলো যে এরা ফাসাদ সৃষ্টি করবে? কারণ ফেরেশতারা ইতিপূর্বে জিন সম্প্রদায়ের সৃষ্টি তারা নিজ চোখে দেখেছে, এই জন্য এই কথা বললেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা
আমি যা জানি তোমরা তা জানো না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কেন আদম শ্রেষ্ঠ এই বিষয়টি তিনি দেখিয়ে দিলেন হাতে কলমে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর আদমকে আল্লাহ তাআলা শেখালেন বেশ কিছু বস্তু সামগ্রীর নাম। অতঃপর তিনি তাদেরকে তিনি আদমকে তা উপস্থাপন করতে বললেন, তিনি তা উপস্থাপন করলেন। তখন বললেন তোমরা এগুলোর নাম বলো। ফেরেশতাদেরকে বলা হলো যে তোমরা এগুলোর নামটা একটু বলো যদি সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেললো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতাগণ বললেন, আল্লাহ আপনি পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই, তবে ওই জ্ঞান যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তা ব্যতীত আপনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। আমরা যে আয়াতগুলি পড়ি আপনারা ওই আয়াতগুলি বের করে এর অর্থ সহকারে পড়বেন, যাতে আপনাদের এই বুঝে আসে, যাতে আপনারা কোরআন কারীম আরো ভালো করে শিখতে পারেন। আল্লাহ পাক এবারে ফেরেশতাদেরকে বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال। যখন আদম আলাইহিস সালামকে তিনি এগুলো উপস্থাপন করতে বললেন, তখন উপস্থাপন করার পরে বললেন, আলাম আকুল লাকুম, হে আমার ফেরেশতারা, আমি কি তোমাদেরকে বলি নাই যে ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আকাশ ও জমিনের অদৃশ্যের ঘটনা সম্পর্কে জানি। ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর আমি ওটাও জানি যা তোমরা প্রকাশ করো, আর ওটাও জানি যা গোপন করো। এরপর আল্লাহ তাআলা ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন। সব ধরনের মাটি দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন। এজন্য মানুষকে বলা হয় মাটির মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার পেছনে অনেকগুলো আয়াত তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আমি মানুষকে একেবারে কাদা যুক্ত মাটি থেকে আমি সৃষ্টি করেছি। এই মাটি অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন বিসলসালিম মিন হামাইম মাসনুন, একেবারে গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি। তার মানে মাটি প্রথমে আল্লাহ তাআলা মাটি দিয়েই সৃষ্টি করেছেন, তারপরে পানি দেওয়ার কারণে তা কাদাযুক্ত হয়ে গেছে, আবার একটু কাদা কিছুদিন থাকলে একটু গন্ধ ভাব হয়ে যায়, এরকম হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঠনঠনে মাটি, অর্থাৎ ওই কাদা যখন শুকিয়ে গেছে তখন মাটি একেবারে শক্ত হয়ে গেছে। যেমন আমরা ওই দেখেছি যে ছোটবেলায় ছেলে পেলে যখন মাটির গুলি খেলতো বা মাটি দিয়ে কিছু বানাতো, ওই কাদা যখন গুলিয়ে বানাতো তখন এই পরে কিন্তু খুব শক্ত হয়ে যেত। এই জন্য ওই শক্ত হয়ে গেছে। এগুলো পরস্পর বিরোধী আয়াত নয়, কিন্তু যদি বুঝতে পারা যায় ইনশাআল্লাহ অনেক ফায়দা। তো এইভাবে করে তিনি একটি স্ট্রাকচার মাত্র বানিয়েছেন। ইবলিস দেখলো আবার কেমন স্ট্রাকচার আল্লাহ তৈরি করলেন, আবার কেমন বিষয় হয়ে গেল। তখন ইবলিস বলল, তুমি একটা অসহায় সৃষ্টি, যদি আমার উপরে তোমাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে কিন্তু তোমাকে আমি গোমরাহ করব, আর যদি আমার চাইতে তোমার মর্যাদা কম হয় তাহলে তোমাকে কিন্তু আমি সঠিক পথে পরিচালিত করব। ওই যে ইবলিসের সাথে শত্রুতা কিন্তু শেষ হয় নাই আমাদের। ইবলিস এখনো আমাদের পেছনে লেগে আছে। কিভাবে লেগে আছে ইনশাআল্লাহ আমরা পরের পর্বে ইবলিস সম্পর্কে আরো ভালো করে জানবো। তো আল্লাহ তাআলা আদমকে রূহ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন আদম আলাইহিস সালামের রূহ দেওয়া হয়ে গেল, তখন প্রথমে যে কথাটি বলেছিলেন আদম আলাইহিস সালাম তা হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে জবাবে আল্লাহ পাক বলছেন ইয়ারহামুকাল্লাহ, বলা হলো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে দয়া করুন।
এখানে আমরা কি বুঝলাম? আমরা যখন হাসি দেব তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আমরা এটা মনে থাকে না, আমাদের অনেকেই মনে থাকে না। আমরা হাসি আসলে হাসি দেই, কিন্তু হাসি দেওয়ার পরে যে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এগুলো আমরা জানি না। আর ইয়ারহামুকাল্লাহ বলতে হয় এটাও আমরা অনেকেই জানি না। একজন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলার পরে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, এটা মানুষ আমল করে না। তবে যদি কোনো ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, নইলে বলা জরুরি না। এরপরে ইয়ারহামুকাল্লাহ যখন একজন বলে ফেললো তখন কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুন, তোমাদের অবস্থা সংশোধন করুন। এইভাবে করে বলতে হয়, এইভাবে করেই আমলগুলি করতে হয়। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি এবার ফেরেশতাদের কাছে একটু যাও। ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলল আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালামকে শেখানো হলো ওয়া আলাইকুমুস সালাম বলো। এই যে সালামের প্রচলন তখন থেকেই কিন্তু শুরু হয়, অর্থাৎ আমরা যে সালামটি দেই এই সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই শুরু হয়েছে। সুতরাং একজনকে দেখে যদি আমরা ফেলি, একজনের সাথে দেখা হয়, আর যদি জানি সে মুসলমান, তাহলে কিন্তু সালাম দিতে হবে। আল্লাহ পাক কি বলছেন? সূরা আন-নিসা, কোরআনুল কারীমের ৪র্থ সূরার ৮৬ নম্বর আয়াত, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানায়, সালাম করে, তোমরা ওই রকম ভাবে সালাম দাও অথবা তার চাইতে উত্তম ভাবে দাও। সুতরাং আমাদেরকে যখন কেউ সালাম দেবে আসসালামু আলাইকুম, আমরা বলতে পারি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা বলতে পারি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমাদের সমাজে আরো একটু কেউ বানিয়েছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। এইভাবে অতিরিক্ত বানানো যাবে না, অতিরিক্ত বানালে কিন্তু বিদআত হবে। এজন্য নিজে থেকে কোনো কিছু বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সালাম দিতে বলেছেন, যেইভাবে যে ইবাদত করতে বলেছেন, ওইভাবেই আমাদেরকে কিন্তু ইবাদত করতে হবে। এই সালাম প্রসঙ্গে অন্য একটি আয়াত আল্লাহ পাক বলেন সূরা আনআমের ৫৪ নম্বর আয়াতে, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ। যখন তোমার কাছে যারা ঈমানদার তারা চলে আসে, আমার আয়াত সম্পর্কে যারা ঈমান এনেছে, তুমি বলো সালাম। সুতরাং এই সালাম আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে কথা শুনেছিলেন, আফশুস সালাম ইউতঈমুত তাআম ওয়া সাল্লু ফিন্নাসিল ইয়ান ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা বেশি বেশি করে সালাম তোমরা প্রদান করো, আর ইয়াতিমদের মিসকিনদের বেশি বেশি খাবার খাওয়াও। তোমরা খাবার খাওয়াও, আর বিশেষ করে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তোমরা কি করো? তাহাজ্জুদের নামাজ পড়ো। যাই হোক, তো ওই সালাম ওখান থেকে প্রচলন হয়ে গেল। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে তিনি চলছেন, ঘোরাফেরাও করছেন, খাওয়া দাওয়া করছেন, কিন্তু তার মন বড় অশান্তি, মন মোটেই ভালো লাগে না। মনের ভিতরে যেন কি একটা অভাব। আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তিনি ঘুমিয়ে আছেন, এই ঘুম থেকে ওঠা মাত্রই দেখেন যে একটা মহিলা, তিনি তাকে ধরতে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তার মহরণা আদায় করতে হবে। কোন কোন বর্ণনা আছে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ নাকি তার মহরণা ছিল, তবে এই সম্পর্কে সহি কোনো বর্ণনা পাওয়া যায় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন, দুইজন সৃষ্টি হয়ে গেল। এইবারে দুইজনকে আল্লাহ তাআলা একটি কথা সতর্ক করে দিলেন। সূরা আল বাকারা দ্বিতীয় সূরাটির ৩৫, সূরা আরাফ
সপ্তম সূরা 7 নম্বর সূরার 19 আল্লাহ পাক এখানে বলছেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, ইয়া আদম উসকুন আনতা, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে তোমরা অবস্থান করো, আর যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করো, আর যা ইচ্ছা তোমরা খাও, কিন্তু এই বৃক্ষর নিকটে তোমরা যাবে না, নইলে কিন্তু তোমরা জালিম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উল্লেখ করলেন তা হচ্ছে আদম আলাইহিস সালামকে তিনি বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে প্রবেশ করো, আর যা ইচ্ছা তোমরা খেতে থাকো, তৃপ্তির সাথে খেতে থাকো, কিন্তু এই বৃক্ষর নিচে যাবে না, ওই গাছের নিকট যাবে না। গাছটা কিসের গাছ? কেউ কেউ বলেছেন গন্ধম গাছ, আল্লাহ ভালো জানেন এটা কিসের গাছ ছিল। তো এই যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে ওই গাছের কাছেও যেও না, এখান থেকে ওলামায়ে কেরাম বললেন তোমরা গুনাহের নিকটেও যেও না। গুনাহ করা তো দূরের কথা, এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও তোমরা যাবে না। সুতরাং এই যে বিষয়টি আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সাবধান করলেন, বললেন যে খবরদার এই গাছের নিকটে যাবে না। আদম আলাইহিস সালাম সতর্কই আছে, গাছের নিকট যান না। জান্নাতেই তো কত সুখ ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছেন ফাযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহ, শয়তান তাদেরকে পদস্খলিত করলো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কার করল, তাদেরকে বের করে দিল। এর ফলে আমরা বুঝতে পারলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইচ্ছায় তিনি গুনাহ করেন নাই, বরং শয়তানের তিনি খপ্পরে পড়েই গুনাহ করেছিলেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সূরা আরাফের 20 নম্বর আয়াত, আর এই যেটি পড়লাম সূরা বাকারার 36 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন এখানে, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, প্রমন্ত্রণা দিতে লাগলো, লাহুমা মা বুরিয়া লিউবদিয়াহুমা লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, ফলে তার যে কাপড় ছিল ওই কাপড়, জান্নাতি কাপড়, তার কাছ থেকে খুলে গেল। وقال ما نهاكما ربكما عن تلكما الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين, তখন তিনি বললেন তোমাদের কি আমি এই নিষেধ করি নাই যে তোমাদের কি বলবো যে কি করলে তোমরা অমর হয়ে থাকবে জান্নাতে। দেখো আল্লাহ যে তোমাদের, ইবলিস তো সব জানে কারণ সে তো ফেরেশতাদের ভিতরে থেকেছে। দেখো আল্লাহ যে তোমাদের জান্নাতে যেতে নিষেধ করে না, এই বৃক্ষের কাছে যেতে নিষেধ করে না, আল্লাহ কিন্তু তোমাদের দুনিয়ায় পাঠাবে, আল্লাহ কিন্তু তোমাদের দুনিয়ায় পাঠাবে। অতএব এই বৃক্ষটা খাও, তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতে হয়ে যাবে। সূরা তাহার মধ্যে বলছেন আলা হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, যে আমি কি তোমাদেরকে চিরস্থায়ী গাছের কথা বলবো। তারপরেও আদম আলাইহিস সালাম তিনি খান না, যান না কাছে, কেমন করে যাবেন? আল্লাহ নিষেধ করেছেন আর সেখানে যাওয়া যায়? এই শয়তান এবার কি করলো জানেন? কসম খায়, ওয়া কাসামাহুমা আন ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান কসম খেয়ে বলল তোমরা আমার কথা শোনো না, আমি যে তোমাদের কত ভালোবাসি, কত হিতাকাঙ্ক্ষিতা তোমরা তো জানো না। দেখেন, এই জন্যই বলা হয় দুষ্ট লোকের মিষ্টি কথা। যারা সমাজের মধ্যে দুষ্ট প্রকৃতির, যারা এই সমাজের প্রকৃতির মধ্যে ক্রিমিনাল প্রকৃতির লোক, তারা কিন্তু এরকম মিষ্টি মিষ্টি কথা তারা কিন্তু বলে থাকে। তারা বলে থাকে দেখো আমরা উন্নয়ন করব, মানুষের ভালো করব, কত কিছু করে। অথচ আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না,
তখন তারা বলে আমরা তো সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, শুনে রাখো এরাই হচ্ছে দুনিয়ার ফাসাদ সৃষ্টিকারী। এরা ফাসাদ সৃষ্টি করতে চায়, মানুষের সম্পদ এরা খেতে চায়, কিন্তু মুখে মুখে বলে যে আমরা ফাসাদ সৃষ্টি করতে চাই না, সংশোধন করতে চাই। এজন্য সংশোধন করতে পারে কেবলমাত্র নবী রাসূলদের পথ সংশোধন করতে পারে, রাসূলের যারা অনুসারী তারা সংশোধন করতে পারে, কোরআনের যারা অনুসারী তারা। তো আবার কিছু কিছু ধর্মীয় দৃষ্টিতে আছে, দেখো আমরা খুব নবীর প্রেমিক, আমরা একেবারে আল্লাহ রাসূলের কত প্রেমিক, আল্লাহর প্রেমিক ভক্ত, আমরা বুজুর্গানে দিন। কিন্তু দেখা যায় যে এরাও সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ইসলামের নাম নিয়ে দলের পর দল ফিরকাবাজি সৃষ্টি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো কিন্তু বিচ্ছিন্ন হয়ো না। সুতরাং এই যে বিষয়গুলি দেখেন, যারা কিছু না তারাই বলে সংশোধন করার। আপনার প্রশংসা যারা করতে চায় যে আপনি অনেক ভালো, মনে করবেন বেশি প্রশংসা যারাই করবে এরাই কিন্তু আপনার শত্রু। যাই হোক, আদম আলাইহিস সালাম জানতেন না যে এত বড় মিথ্যা মানুষ কোনো আল্লাহর সৃষ্টি বলতে পারে। সে তো মানুষের সুরত ধরেই আসছিল, ইবলিস। তো ফাদাল্লাহুমা বিগুরুর, প্রতারণার ফাঁদে পড়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতারণার ফাঁদে পড়ে গেলেন। অন্য আয়াতে কি বলছেন, ফানাসিয়া আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন যে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, প্রতারণার মধ্যে পড়ে গেলেন। ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এরপরে সে ওই যে গন্ধম বৃক্ষ আছে তা খেয়ে ফেলল। ফলে তার কাছে যে জান্নাতের পোশাক ছিল তা পড়ে গেল, খুলে চলে গেল। কারণ ওই ফল খেলে তার প্রভাব হবে যে জান্নাতে কিছু থাকবে না, তার পায়খানা হবে, তা মহিলাদের হায়াজ হতে পারে, এইগুলো হবে। এখন জান্নাতে তো এগুলো সম্ভব না, যার ফলে জান্নাতের পোশাক কিন্তু তাদের কাছ থেকে পড়ে গেল। এইবারে তারা কি করলো, জান্নাহ, জান্নাতের পাতা দ্বারা তারা নিজেদেরকে ঢাকতে লাগলো। কারণ উলঙ্গ এটা নবীদের শানে তো মানায় না, কোন নবী কিন্তু কোনোদিন উলঙ্গ হন নাই, যদিও হয়েছিলেন আল্লাহ তাদের ঠিক করে দিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা নির্মাণ করছিলেন, তখন আবু তালিব বলল, ভাতিজা তুমি তো বুঝলাম নির্মাণ করছো, তোমার তো খুব কষ্ট হচ্ছে, তোমার লুঙ্গিটা খুলে তারপরে তুমি মাথায় দাও, ঘাড়ে দাও, যার ফলে তোমার ঘাড়ে তুমি ব্যথা পাবে না। আল্লাহ নবী লুঙ্গিতে হাত দেওয়ার সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সব ধরনের অশ্লীলতা থেকে হেফাজত করেছেন। এই জন্যই তো বলা হয় সিরাতে পাক, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন। এইবার আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, আনাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা তিলকুমাশ শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আর তাদের রব তাকে ডেকে বললেন, আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই এই বৃক্ষ থেকে খেতে? কেননা আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? কেন তোমরা এই বৃক্ষ খেলে? সাথে সাথে আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল আদমের, যে হায় হায় আমি তো ভুল করে ফেললাম। কি দোয়া করলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন দোয়া করলেন, হে রব, যালামনা, আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপরে রহম না করেন,
লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কোনো সন্দেহ নেই। সুতরাং আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর এই হুকুম আমি অমান্য করেছি, ওই থেকেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি এগুলো হবেই। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক, যদিও নবীদের ক্ষেত্রে গুনাহ শব্দটি বলা যাবে না। নবীরা বিস্তৃত হয়েছিলেন, ভুলে গিয়েছিলেন। তো মানুষ, আমাদের ক্ষেত্রে গুনাহ, আমরা কিন্তু গুনাহ করতেই পারি, আমাদের দ্বারা অনেক গুনাহ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমার সম্মানিত মহিমান্বিত রবের থেকে তোমাকে দূরে সরিয়ে দিল? কোন জিনিস দূরে সরিয়ে দিল তোমাকে? তুমি তওবা করো, আমি তোমার তওবা কবুল করব, তুমি আমার কাছে ফিরে আসো, যেমন তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপরে তিনি কি করলেন? কিছু বাণী তিনি শিক্ষা দিলেন, তার তওবাকে তিনি কবুল আর মঞ্জুর করলেন, তিনি তওবা কবুলকারী দয়ালু। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে, আদম আলাইহিস সালাম তওবা করার সাথে সাথেই কি করলেন? তওবা কবুল করে নিলেন। যদিও আমাদের সমাজে আমরা শুনি যে 350 বছর ধরে নাকি আদম আলাইহিস সালাম কেঁদেছেন, তারপরে আল্লাহর নবীর ওই কালিমার ওসিলায় তিনি দোয়া করেছেন, এগুলো আসলে সহি কোনো বর্ণনায় পাওয়া যায় না। এজন্য এগুলো না। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ফাতাবা আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তওবা, তিনি তার তওবা কবুল করলেন, আদম হাওয়ার তওবা। কিন্তু এখানে প্রশ্ন হতে পারে, তিনি তাকে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এখানে জান্নাত থেকে এই কারণেই বের করে দিয়েছিলেন যে যে ফল তিনি খেয়েছেন, ওই ফল খেলে কিন্তু মলমূত্র হবে। এখন জান্নাত তো পবিত্র, জান্নাতে এই কাজ করার তো কোনো সিস্টেম নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার এই নাপাক যে পায়খানা প্রসাদ এই তোমার শরীরে জমে গেছে, এগুলোর জন্য কিন্তু তোমাকে দুনিয়ায় অবশ্যই যেতে হবে। আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে গন্ধবের জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন। আমাদের সমাজে এরকম একটা গানও আছে যে একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছেন দুনিয়া, আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি গন্ধমের জন্য দুনিয়া বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী বানানোর ব্যাপারে অনেক একটা মহৎ বড় একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ ও জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে আল্লাহর ফয়সালা মতো এখন চলে যেতে হবে দুনিয়ায়। আদম আলাইহিস সালামের একটু মন তো খারাপ। আল্লাহ পাক বললেন কি? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা, আমি বললাম তোমরা এই দুনিয়া থেকে, এই জান্নাত থেকে বেরিয়ে যাও, এরপর আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত আসে, তখন আল্লাহ তাআলা বলছেন যে যে এই হেদায়েতের অনুসরণ করবে না তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে। সুতরাং তোমাদেরকে আমি একা একা ছেড়ে দিব না, আমি অবশ্যই হেদায়েত পাঠাবো, আমার পক্ষ থেকে নূর আমি পাঠাবো। মহসিন ভাই, 2টা পর্বে করবো নাকি আলোচনা? 2 পর্বে করবো না 1 পর্বে শেষ করবো? আচ্ছা, আমার পক্ষ থেকে আমি যে নূর আমি পাঠালাম, এই নূরের যেই ব্যক্তি অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। অতএব এই নূর, এই আল্লাহ পাক হেদায়েত তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে দুনিয়ায় তাকে পাঠিয়ে দিলেন। এইবারে একটি বর্ণনায় রয়েছে দুনিয়ায় তো পাঠিয়েছেন, কিন্তু কে কিভাবে পায়খানা করতে হবে আদম আলাইহিস সালাম তাও জানেন না ঠিক মতো। এখন পায়খানা তো এসে গেছে, এখন কি করবেন? কোন ভালো করে বসতেও পারছেন না, জানছেন না। জিবরাইল আলাইহিস সালাম তাকে এটাও শিক্ষা দান করলেন। এইভাবে করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবন কাটতে লাগলো। তার সন্তানাদি হলো, জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান তিনি দান করেছেন।
অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার স্ত্রী সন্তান তিনি জন্ম দিতেন, একটা সন্তান যদি ছেলে হতো আরেকটা মেয়ে হতো, যেই মেয়েটা হতো ওই আগামীতে এর পরের যে জন্মের যে ছেলে হতো ওই মেয়েটির ওই ছেলের সাথে বিবাহ হতো। অর্থাৎ তখন ভাই বোন বিবাহ বৈধ ছিল, কারণ তখন মানুষ তো কেবল শুরু, মানুষের বড় অভাব, এইভাবে আল্লাহ তাআলা তিনি এই সিস্টেম তখন করেছিলেন। এইবারে আল্লাহ তাআলা যখন সন্তান দিলেন, এইবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে শুরু হয়ে গেল একটু দ্বন্দ্ব। এখন হাবিলের ভাগে যে মেয়েটি আছে ওই মেয়েটিকে বিবাহ করবে কাবিল। আদম আলাইহিস সালাম বললেন, না, তুমি কেন করবে? তোমার ভাইয়ের ভাগে যে মেয়ে আছে তুমি কেন তাকে বিবাহ করবে? তুমি তোমার ভাগে যে মেয়েটা হবে তাকে বিবাহ করবে। বলে, না, ওরটা একটু সুন্দর আছে, আমার ওইটা একটু কালো। এইবারে দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে গেল একটু বিশৃঙ্খলা। কোরআন কারীমে এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করছেন পবিত্র কোরআনের 5তম সূরার 27 নম্বর আয়াত থেকে। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তাদেরকে বর্ণনা করে শোনান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তাদেরকে বর্ণনা করতে শোনান। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। স্মরণ করো যখন তাদের এক ভাই তাদের দুইজনই কোরবানি করলো, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। বললেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হলো না সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। মানুষ যখন পারে না, দলিল প্রমাণে যখন জিততে পারে না, তখন বলে আমাদের সংখ্যা অনেক বেশি। আজকেও তো যারা ইসলামের প্রকৃত অনুসারী, তাদের সাথে যখন পেরে ওঠে না, যারা ইসলাম কায়েম করতে চায়, যখন তাদের সাথে তারা পারে না, তখন তারা বলে যে আমাদের সংখ্যা দেখেছো, তোমাদের সংখ্যা যদি হয় এত, তোমরা যদি ভালো হও, তবে তোমাদেরকে তো একবারও সংখ্যাগরিষ্ঠ হতে দেখলাম না। অথচ যারা হক তারা কখনো সংখ্যায় বেশি হয় না। কোরআনে আল্লাহ কি বলছেন? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার বান্দাদের মধ্যে অল্পই আছে যারা শুকরগুজার হয়, যারা ইবাদত বন্দেগী করে, অল্পই আছে। একজন ব্যক্তি বলে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাকে হওয়ার তৌফিক দান করে দিন যারা অল্প রয়েছে, যারা যারা অল্প রয়েছে, শুকরিয়া আদায় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেমন দোয়া করছো? বলে, কোরআনে আল্লাহ বলছেন যে যারা শুকরগুজার হয় তাদের পরিমাণ অল্প। বলে, ঠিকই তো বলেছো। তো বলল, আমি তোমাকে হত্যা করবো। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। মুত্তাকিদের কুরবানি তিনি কবুল করবেন। অর্থাৎ যদি কেউ এখানে শুধু ওই কোরবানি না, বরং দ্বীনের পক্ষে যদি কেউ কোরবানি করতে চায়, দ্বীনের পক্ষে যদি কেউ নিজের জীবনকে নজরানা পেশ করতে চায় আল্লাহ তাআলার সামনে, তাহলে কিন্তু তাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? সূরা তাওবার 111 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। সুতরাং মুমিনদের কাছ থেকে আল্লাহ খরিদ করে নিয়েছেন, কোন কাফিরের কাছ থেকে তো আল্লাহ জান মাল খরিদ করবেন না। এই জন্য আমাদের আকীদা খুব ভালো করতে হবে, আকীদাকে সহি বানাতে হবে, কোরআন হাদিস বেশি করে পড়তে হবে, আমল করতে হবে, প্রকৃত মুত্তাকি হতে হবে। তিনি আরো বললেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। কেন?
ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি জগৎ সমূহের রব আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি আরো বললেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল আরো বললেন যে, আমি চাই তুমি আমার ও তোমার গুনাহ নিয়ে একসাথে জাহান্নামে চলে যাও, জালিমদের প্রতিদান তো এটাই হবে। সুতরাং আমি তোমাকে হত্যা করে আমি আমার হাতকে রঙিন করব না। যদি তুমি রঙিন করো তাহলে সেটা তুমি জাহান্নামে যাবে। তার মানে এই না যে হাবিল কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, তিনি বললেন তার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ভাই কি শোনে? فطوعت له ونفسه وقتل أخيه فقتله فأصبح من الخاسرين। অতঃপর তার ভাই কাবিলকে শয়তানে কুমন্ত্রণা দিল, ফলে সে তার ভাইকে হত্যা করে ফেলল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অর্থাৎ আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। কিভাবে হত্যা করলো একটি বর্ণনা রয়েছে যে তখনও কিন্তু কেউ হত্যা হয়নি, যার ফলে সে জানে না কিভাবে হত্যা করতে হয়। শয়তান একটা প্রাণীকে নিয়ে এসে তারপরে তাকে হত্যা করলো, বলে তুমি একে হত্যা করতে চাও, এইভাবে হত্যা করো। শয়তান তাকে ক্ষতিগ্রস্ত করে দিল। এজন্য বলা হয়, হাদিসেও আছে যে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে ওই হত্যাকারী সমপরিমাণ গুনাহ ওই কাবিলের আমল নামায় চলে যাবে, কারণ সে এটা প্রচলন করেছে, সে এটাকে এইভাবেই সে এই নিকৃষ্ট কাজ সে করে ফেলেছে। এজন্য কেউ যদি শরীয়তে এমন কোনো বিষয় আবিষ্কার করে যা আল্লাহর নবীর সুন্নাহর মধ্যে নাই, যা আল্লাহর কোরআনে নাই, ওই ব্যক্তি যদি আবিষ্কার করে তাহলে কিন্তু তার গুনাহের ভাগ কিন্তু তার পড়বে, যে যারা যুগে যুগে এই গুনাহগুলি করবে। আবার কেউ যদি সওয়াবের কাজ আবিষ্কার করে, কোন সওয়াবের কাজ করে, কেউ হয়তো একটা মসজিদ তৈরি করলো, কেউ হয়তো একটা মাদ্রাসা তৈরি করলো, কেউ হয়তো একটা রাস্তা তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার আমলনামায় ওই সওয়াব দান করবেন। যাই হোক, এইভাবে হত্যা করে ফেললো। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। এরপরে আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন তার মৃত ভাইয়ের লাশকে কিভাবে দাফন করবে তা দেখানোর জন্য। قال يا ويلتى أن أكون مثل هذا الغراب فواري سوءة أخيه فأصبح من النادمين। তখন কাবিল বলল যে আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না যে আমার এই মৃত ভাইয়ের লাশটাকে আমি কিভাবে রাখবো, এর কোনো তরিকা আমি জানতে পারলাম না। সে অনুতপ্ত হয়ে গেল, কিন্তু এখন অনুতপ্ত হয়ে লাভ কি, সে তো খুন করেই ফেলেছে। তখন থেকেই কিন্তু আসলে এই খুনের সূচনা হয়। এবার আমরা জানবো আদম আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বছর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হায়াত দান করলেন। 960 বছর তিনি আয়ুষ্কাল লাভ করেন। এবার আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় আসলো। আদম হচ্ছে মালাকুল মউত যখন তার রূহকে কবজ করতে যাবে, কবজ করার জন্য তো তারা যখন যাবে তখন তাদেরকে বলবে যে আমরা আপনাকে নিতে এসেছি, বললেন। তো আদম আলাইহিস সালাম বললেন যে আমি এখন যাব কেন, এখন কেন যাব, আমার তো আরো অনেক হায়াত রয়েছে, 40 বছর। তিনি বললেন আপনি না আপনার এই 40 বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে ফেলেছিলেন। দাউদ আলাইহিস সালামকে দেখে তার খুব ভালো লাগে, বলে এর আয়ু কত আল্লাহ? বলে 60 বছর। বলে আমি আরো 40 বছর পুজো 100 বছর করে দেওয়া হোক। তো আপনি তো দিয়ে দিয়েছেন। বলে আমি দেই নাই। ঠিক তখনই এই যে সব লেখাপড়ার কাজ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা লিখতে শুরু করলেন, কারণ আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, যার ফলে তিনি এটাকে লেখার ব্যবস্থা করলেন। তার জানাজা কিভাবে হবে, আদম আলাইহিস সালামের জানাজা কিভাবে হবে, দাফন কিভাবে করবে, ফেরেশতারা এসে তারপরে আদম আলাইহিস সালামের জানাজা দাফনের পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালামের মধ্যে একটি ঝগড়া হয়। আদম আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম বললেন
আনতা আদম, আপনি তো আদম, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন, কিন্তু আপনি একটা ভুল করার কারণে আমাদের সবাইকে এখানে আসতে হলো। তখন তিনি বললেন, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর নির্ধারণ করেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরে আছে এইভাবে আমি করব, তুমি আমাকে কেন দোষ দাও? তখন আদম আলাইহিস সালাম জিতে গিয়েছিলেন। এজন্য কোন ব্যক্তির জন্য কোন নবীকে ভুল ধরা, কোন নবীর সমালোচনা করা যাবে না। আদম আলাইহিস সালামের সমালোচনা করা যাবে না, হাওয়া আলাইহিস সালামের সমালোচনা করা যাবে না। অনেকেই আদমের নাম নেন কিন্তু বলে আদম নবী, এটা ঠিক নয়। বলতে হবে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা